আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঐতিহ্যবাহী একটি কালী বটগাছ আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং টোটালি বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে লাকপুর শীতলক্ষা বেড়িবাঁধের পাশে এই বটগাছটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বটগাছটা কিন্তু বিশাল মোটা এবং এটার বয়স হচ্ছে প্রায় 200 বছরের উপরে। এটাকে কালী বটগাছ নামে পরিচিত। আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বাপ-দাদারা যখন ছোট ছিল তারাও তখন দেখেছে যে এখানে সবসময় হিন্দু সম্প্রদায়ের যে লোকগুলা, এই লোকগুলা এই বটগাছের নিচে একটি গর্ত আছে। এটার ভেতরে তারা মূর্তি তৈরি করে তারা পূজা করতো এবং দেখতে পাচ্ছেন খড়লটা কিন্তু বেশ বড়সড়। আমি কিন্তু উপর থেকে ভেতরে ক্যামেরাটা ধরেছি, দেখতে পাচ্ছেন। বটগাছটা কিন্তু অনেক মোটা এবং অনেক লম্বা এবং বিশাল বড়। আগে ছোটবেলা অনেকের কাছ থেকে শুনতাম এই বটগাছের মধ্যে নাকি বিশাল আকারের সাপও থাকতো। এই গাছটা অনেকে কাটার চেষ্টা করতো কিন্তু গাছটি কখনোই কাটতে পারতো না, বরঞ্চ কাটতে গেলে হয়তো কারো না কারো কোনো ক্ষতি হতো, এরকমটাই আমি কিছু শুনেছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু উপরে উঠেছিলাম, অনেকটাই একটু ভীতু মনের ভিতরে লেগেছে এবং আমি কিন্তু নামার চেষ্টা করছি। তখন বাজে মোটামুটি বেশ 1:30 তখন আমি এখানে আসছিলাম গাড়িটা নিয়ে, এক জায়গায় গেছিলাম। তো এখান থেকে আসার পরে ভাবলাম যে আপনাদেরকে বটগাছটার চিত্র তুলে ধরি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন বটগাছটা কিন্তু বিশাল আকারে এবং অনেকটাই পোকায় খেয়ে ফেলেছে এবং কিছুটা শুকনো আছে। এটা হচ্ছে গোড়া, গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এটা অনেক বছর হয়েছে। এই গাছের গোড়াটা কিন্তু নদীর পানিতেও কিন্তু অনেক দিন যাবত আগে ছিল। যখন 2003 সালে তখন কিন্তু এই লাকপুর বাজারে কিন্তু বিশাল বন্যা হয়েছিল, পানি অনেক জমে উঠেছিল। তো ওই সময়ের কালে তো দেখতে পাচ্ছেন হয়তো কাদামাটি লেগে গাছের গোড়াটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক শেকড় আছে। আসলে গাছটা কিন্তু অনেক বড়, বাট দেখতে পাচ্ছেন অনেক গর্ত আছে গাছের ভেতরে এবং দেখতে পাচ্ছেন এইখানে গাছের শেকড়গুলো কত মোটা হয়েছে। এখানে আমাদের আশেপাশের গ্রামের যত লোকজন আছে মূলত এখানে যখন গরমকাল আসে, বর্তমান যে পরিস্থিতি, এখানে এসে অনেক লোকজন বিকেলবেলা সময় কাটায় এবং গাছের গোড়ায় বসে থাকে এবং শীতল হাওয়া উপভোগ করে। তো দেখতে পাচ্ছেন গাছের ভেতরে কিন্তু অনেক বড় গর্তের মতো এবং উপরে কিন্তু আবার ওইখান থেকে গাছটা বড় হয়েছে। গাছের ডালপালা কিন্তু অনেক বিশাল আকার, বাট এটা কিন্তু অনেক আগেরকার, প্রায় 200 বছরও আগে। আমার আইডিয়া আনুমানিক হয়তো 250 বছর হবে গাছটি। মোটামুটি বেশ ভালো একটা বয়স হয়েছে। ঐতিহ্যবাহী লাকপুর শীতলক্ষা নদীর পাশে এই গাছটি অবস্থিত। যারা এখানে আসেন তারা অবশ্যই এই গাছের নিচে এসে ছবি তোলেন এবং ভিডিও করেন এবং অনেকেই এই গাছের নিচে বসে গরমকালে সময় কাটান। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বিশাল আকার এবং সবুজ আছে গাছের পাতাগুলো। তো আমার কাছে খুবই আশ্চর্যজনক লেগেছে। বট গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এর রহস্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন বসার জায়গাও করে দিয়েছে। খুব শীঘ্রই এই বট গাছের নিচ দিয়ে ঢালাই করা রাস্তা হবে, সেই সাথে লাইটিং করা হবে। এটার উদ্যোগ নেওয়া হয়েছে অলরেডি। আমি এখন বর্তমানে লাকপুর শীতলক্ষা বেড়িবাঁধে অবস্থান করছি। তার পূর্ব পাশে এই বট গাছটি অবস্থিত। এটা নরসিংদী শিবপুর লাকপুর গ্রামে অবস্থান এই বট গাছটির। সত্যি আশ্চর্যজনক লেগেছে। দেখতে পাচ্ছেন বিশাল আকার এবং প্রচণ্ড পরিমাণে রৌদ্র। এটা হচ্ছে আমার গাড়ি। আপনাদের সকলকে ভিলেজ লাইফ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমি প্রত্যাশা করছি, এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি চেষ্টা করব গ্রামের ঐতিহ্যবাহী এবং বিভিন্ন গ্রামের বেশ কিছু চিত্র তুলে ধরার জন্য। অনেকের এই গ্রাম ভালো লাগে, বিভিন্ন আশ্চর্যজনকের কিছু রহস্য বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গাছের নিচেও কিন্তু বিশাল বিশাল গর্ত আছে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না, এই হলো আজকের ভিডিও। তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।